ব্লগ থেকে, আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ এই শাকটার নাম কি জানো? তেতো শাক। এই শাকটা আজকে রান্না করবো। এই শাকটা খুবই টেস্টিফুল। তো শাকটা আমি দেখো একটু বেছে ধুয়ে নিচ্ছি। বেছে ধুয়ে নেওয়ার পরে আমি কুচি করে একটু কেটে নেব। আর এই শাকের সঙ্গে আমি ছোট করে একটু আলু বেগুন কেটে নেব। এই শাকটা কিন্তু শীতের সিজনে কুমড়ো বড়ি আর মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে ঘন্ট করলে। আর যে কোনো শাক বলো, মানে বিশেষ করে পালং শাক যদি ঘন্ট করা যায় এই মাছের কাঁটা কুমড়ো বড়ি দিয়ে খুবই ভালো লাগে। তো দেখি মাছের মাথাটা আমি ছোট করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর প্যানে একটু জল দিয়ে শাকটা ভাপিয়ে নিচ্ছি। নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। শুকনো প্যানে আমি একটু জিরে ভেজে নিলাম, এটা নামানোর আগে দিয়ে দেব বেটে রেখে। প্যানে তেল দিয়ে দিলাম, মাছের মাথাগুলো ভেজে সঙ্গে বড়িগুলো ভেজে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সঙ্গে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কেটে রাখা আলু বেগুনটা দিয়ে সঙ্গে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে আমি ভাপিয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কুমড়ো বড়িটাও দিয়ে দিলাম। কুমড়ো বড়িটা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো এখন সেদ্ধ হবার জন্য। ঢাকনাটা তুলে দেখছি বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে বেটে রাখা জিরেটা দিয়ে আর সঙ্গে একটু ময়দা ছড়িয়ে দিলাম গ্রেভি গ্রেভি ভাব হওয়ার জন্য। তো হয়ে গেল দেখো আমার শাক ঘন্টটা, নামিয়ে নিলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই শাক ঘন্টটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি লাগে খেতে।